ফজরের ফরজ নামাজের পূর্বে সুন্নত পড়তে না পারে, এই সুন্নতটি কখন পড়বে? বিশুদ্ধ হাদিস দ্বারা কি প্রমাণিত সেই বিষয়টি আজকে আমাদের মাঝে স্পষ্ট হওয়া উচিত। তাহলে প্রশ্ন কি, ফজরের নামাজ জামাতের পূর্বে যদি কোনো মানুষ সুন্নত পড়তে না পারে, এই সুন্নতটি কখন পড়বে? এই সুন্নতটি কখন পড়বে এর সহজ উত্তর হচ্ছে, এই সুন্নতটি পড়তে হবে সূর্য উদিত হওয়ার পরে। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক একাধিক মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। এই 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ, তার একটি সময় হলো ফজরের ফরজ নামাজের পর থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নাই, কোনো নামাজ পড়া যাবে না, এটা নিষিদ্ধ সময়। এর প্রমাণ হিসাবে 1 নম্বর দলিল সহিহ বুখারীর 1 নম্বর খণ্ড 82 নং হাদিস। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলু'আশ শামসু ওয়া লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরাবাশ শামস। নবী বলেন, ফজরের নামাজ আদায় করার পর থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কোনো নামাজ নাই। অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আর কোনো নামাজ নাই। 2 নম্বর দলিল দেখেন, এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 276 নং হাদিস। এই হাদিসটি বর্ণিত হযরত ইবনে আবাসা আস-সুলামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হুজুর আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। নবী বলেন, তুমি ফজর নামাজ আদায় করো, তারপর সূর্য উদিত হয়ে আকাশে কিছুটা সূর্য উপরে না হওয়া পর্যন্ত আর কোনো নামাজ পড়ো না, এবং তুমি আসরের নামাজ শেষ করে যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ পড়ো না। তৃতীয় আমি আরেকটি দলিল দিচ্ছি যে ফজর নামাজের জামাতের সালাম ফিরিয়ে কোনো সুন্নত পড়া যাবে না, যে সুন্নতটি আপনার সূর্য উদিত হওয়ার পর আদায় করতে হবে। এটা মুহাত্তে মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস গ্রন্থে মুহাত্তে মালিকের 422 নং হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া হাদাসানা আন মালিকিন বালাগাহু আন্না আব্দুল্লাহি ইবনে ওমর ফাদাতহু রাকাতাল ফাজরি ফাকাদাহুমা বা'দা আন তাতলা'আশ শামসু। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের 2 রাকাত সুন্নত ছুটে গিয়েছে, নামাজের পূর্বে পড়তে পারে নাই, সে এই সুন্নতকে সূর্য উদিত হওয়ার পর পড়েছে। 4 নম্বর দলিল দেখেন, এই হাদিসটি বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সহিহ তিরমিজি শরীফের বর্ণনা, সহিহ তিরমিজি শরীফের 423 নং হাদিসের বর্ণনা রয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে নাই, সে যেন সেই 2 রাকাত সুন্নত সূর্য উদিত হওয়ার পর আদায় করে। তাহলে 4টি শক্তিশালী দলিল মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পূর্বে সুন্নত না পড়তে পারে, এই সুন্নতটি কখন পড়তে হবে? সূর্য উদিত হওয়ার পর, সূর্য উদিত হওয়ার আগে পড়া যাবে না। এবার আসুন, কথাকথিত লামাযহাবীরা ফজরের জামাত ছিঁড়ে যে সুন্নত পড়ে, তাদের এই দলিলের গ্রহণযোগ্যতা কতটুকু? তারা যে দলিল দেয়, এই দলিলটি তিরমিজি শরীফের বর্ণনা রয়েছেন। তারা যে সাহাবী বর্ণিত করেছেন হযরত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। হযরত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজির সাথে একবার ফজরের নামাজ পড়ছিলাম, তখন আমি নামাজের পূর্বে সুন্নত পড়তে পারি নাই, তখন আমি জামাতের সালাম ফিরিয়ে 2 রাকাত সুন্নত পড়ছিলাম, তখন নবীজি আমাকে প্রশ্ন করেন, ইয়া কায়েস সালাতানে, তুমি 2 রাকাতের নামাজ পড়ছিলাম। তখন ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলছিলাম যে আমি ফজরের জামাতের পূর্বে 2 রাকাত সুন্নত পড়তে পারি নাই, এজন্য আমি সেই নামাজটা পড়লাম। নবী বলেন, ফালা ইজনা। ফালা ইজনা, এই বাক্যটির ব্যাপারে মুহাদ্দিসিনে আকরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ উচ্চারণ করেছেন ফালা ইজনা। ফালা ইজনাটা এটি দ্ব্যর্থবোধক শব্দ, এই শব্দটির একাধিক অর্থ হতে পারে। ফালা ইজনা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছে এতে সমস্যা নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বুঝাইছে যে এটির কোনো অনুমতি নাই। কিন্তু কথাকথিত লামাযহাবীরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো সমস্যা নাই, পড়া যাবে। তাদের এই হাদিসের সনদের মান কতটুকু গ্রহণযোগ্য, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলেন, কারণ এটি তিরমিজি শরীফের বর্ণিত হাদিস। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাপারে বলেন, ওয়া ইন্নামা ইয়ারাউ হাযাল হাদিসু মুরসালান ওয়া ইসনাদান হাযাল হাদিসি লাইসা বিমুফসিলি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলে, এই হাদিসটি মুরসাল ফরজাল হাদিস,
মুরসাল পর্যায়ের হাদিস বলা হয় যে হাদিসের সনদ থেকে কোনো রাবির নাম পড়ে যায়। রাবি বলা হয় যারা হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি হলো মুরসাল। মুরসাল হাদিস হলো দুর্বল হাদিস, যে হাদিসের আমল করা যাবে কিন্তু সর্বাধিক বিশুদ্ধ হাদিস না। এই হাদিস থেকে সাহাবা আজমাইনদের নাম বাতিল হয়। এই হাদিসটি বর্ণনা করেছেন তাবিরকে তাবি বলে, কেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কিন্তু মাঝখানে সাহাবা আজমাইনদের নাম পড়ে যাওয়ার কারণে এই হাদিসটির মান হয়ে যায় মুরসাল, আর মুরসাল হাদিসের মান হলো দুর্বল। সুতরাং যারা ফরজের জামাত সালাম ফিরি সুন্নত পড়ে তারা মুরসাল হাদিসের উপর আমল করে, অথচ আমরা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণ দেখাই, বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণ দেখাই যে ফজর নামাজে জামাতের সালাম ফিরে কোনো সুন্নত পড়া যাবে না, কারণ ফজর নামাজের পরেই সূর্য উদিত হয়। এই সূর্য উদিত হওয়ার সময় কোনো সুন্নত পড়া যায় না। এই সুন্নতটা পড়তে হবে আপনার সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরে এই সুন্নত পড়া যাবে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আজ থেকে আমরা যে আমলটা করব, ফজরের জামাতের সালাম ফিরে কোনো সুন্নত পড়া যাবে না। এই সুন্নতটা পড়তে হবে সূর্য উদিত হওয়ার পর। দলিল কি? দলিল হলো সহিহ বুখারী, দলিল হলো সহিহ মুসলিম, দলিল হলো সুনানে তিরমিজি, দলিল হলো মুহাত্তে মালিক রহমতুল্লাহ হাদিস গ্রন্থ।